টিউলিপ সিদ্দিক আমাদের 3টা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন। এর মধ্যে আজকের একটা পত্রিকাতে দেখলাম, আজকে আপনাদেরই কাজ, যে টিউলিপের একটি বোধহয় মৎস্য খামার কিংবা মৎস্য আয়ের একটি বন্দোবস্ত বন্দোবস্ত আছে। সেখানে 2013 সালে তিনি মাছ বিক্রি করে 9 লাখ টাকা কামাইও করেছেন। যেটা যেহেতু ট্যাক্স রেকর্ডে নিশ্চয়ই আছে, তো কাজেই তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আমাদের কাছে তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা হচ্ছে তিনি একজন আমাদের দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার, আমরা সেটাই বলবো। যদিও আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং তার একটি চিঠিও গণমাধ্যমে এসছে যে তিনি সফররত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা। তো কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা, সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব। আরেকটা প্রসঙ্গে এসছে যে আমরা যেসব ঠিকানায় পাঠাচ্ছি সেই ঠিকানাগুলি সঠিক কিনা। আমরা একেবারেই সঠিক ঠিকানায় পাঠাচ্ছি। আমরা যেসব বিষয়ে অভিযোগ, সেখানে তিনি যে ঠিকানা নিজের হাতে লিখেছেন সেই ঠিকানা ধরে আমরা পাঠাচ্ছি। আর এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো। এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম, হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাফ দিয়ে 30 ভরি হয়ে গেল এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়।